আছিস তো বাবা? পঞ্চমী কি আছে? পঞ্চমী কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? ওই মেয়েটা কি হয়েছে রে? মা আমাকে মা ধাক্কাও মা। আমার কি আছে? না, এতজনের মাঝে পঞ্চমীকে ছোঁয়া ঠিক হবে না। ও কি ঠিক আছে? সাপের কোনো চিহ্ন ফুটেছে কিনা সেটা তো দেখতেই হবে। আমাকে মা ধাক্কাও মা। আমার কি আছে? তাকাচ্ছে না কেন? কি আছে? পঞ্চমী! পঞ্চমী! হেমের শরীরে তো কোনো সর্পচিহ্ন নেই। ধুনোর গন্ধে ইচ্ছেধারী সাপের রূপ বদল হতে বাধ্য। তবে কি আমি ভুল ভাবছি? জানেন মা, কিঞ্জন না সাপের মুখে পড়েছিল। দাদু ভাইকে বাঁচাবার একটা উপায় করে দাও ঠাকুর। আগে শুধু বড় বৌমার গুরুদেব বলতেন দাদু ভাইয়ের সাপে ফাঁড়া। এখন তো জ্যোতিষও একই কথা বলছেন। আর সে প্রমাণও তো পাওয়া গেল। আজ আরেকটু হলে কত বড় সর্বনাশ হয়ে যেত ঠাকুর। কিন্তু এই সর্বনাশ এড়াতে পারবে? নিজের বরকে সাপের হাত থেকে বাঁচাতে পারবে? এমন মেয়ে কোথায় পাই ঠাকুর? কোথায় পাই? শেষে কি দাদু ভাইকে সাপের হাত থেকে বাঁচাতে বেদেনির সঙ্গে বিয়ে দিতে হবে? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মা, ও মা, ও মা, খেতে চলো। কত রাত হলো বলো দেখি। আমি আর খাবো না রে, তোরা খেয়ে নে। তা বললে কি চলে মা? তুমি না খেলে তো বাড়ির কেউ খেতে বসবে না বলো। আমার খিদে নেই রে মা, তোরা যা খেয়ে নে। মা, আমি জানি তুমি কতটা অস্থির হয়ে রয়েছো। দেখো মা, কিঞ্জলকে নিয়ে তো আমরা সবাই কত চিন্তায় আছি বলো। তুমি দেখো, একটা না একটা পথ ঠিক বেরোবে। পথ? পথ মানে তো সেই মেয়ের খোঁজ পাওয়া। হ্যাঁ রে নিধি, এমন কোনো ঘটক আছে তোর চেনা জানার মধ্যে যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়? এমন একটা মেয়ে তাকে খুঁজে আনতে হবে যে দাদু ভাইয়ের রক্ষা কবচে হবে আর এবারে যোগ্য বউ হবে। পঞ্চমী, চোখ খোল, কথা বল। তাকাচ্ছিস না কেন? পঞ্চমী, তাকাচ্ছিস না কেন? কি হচ্ছে? কতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিস? পঞ্চমী, কি হয়েছে? তাকাচ্ছিস না কেন? তুই যাকে বাঁচাতে গেলি সে তো দিব্য সুস্থ হয়ে ফিরে এলো, আর তুই? পঞ্চমী, ওকে শুনছ? মেয়ে যে চোখ খুলছে না গো। কি করবো এখন? কি হলো? দোষ নিও নে বাবা নীলকণ্ঠ, দোষ নিও নে। পুজোয় বাধা পড়লো, তোমার পুজোটা শেষ করতে পারলাম না। আসলে মেয়েটার ওই অবস্থা দেখে কিছুতে আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা, পঞ্চমী কি ধুনোর ধোঁয়াতে এরকম হলো? কিন্তু ভাগ্যিস ওর জন্ম রহস্যটা সকলের সামনে জানাজানি হয়ে যায়নি। ভাগ্যিস হয়ে যায়নি বলো নীলকণ্ঠ। টাকা চেষ্টা গেল, টাকা কি হয়েছে তোমার?
কি গো, আমার কথা তোমার কানে যাচ্ছে না? মেয়েটা চোখ করে যাচ্ছে না, কতক্ষণে ভাবে ওকে আমি ফেলে রাখবো? একবার গিয়ে দেখো ডাক্তার বুদ্ধি কাউকে পাও কিনা। ডাক্তার বুদ্ধি? ধুনোর ধোঁয়ায় মেয়ের এমন হয়েছে শুনলে যদি কারো সন্দেহ হয়। কি গো বসে আছো কেন তুমি? মেয়েটার অবস্থা কি তুমি দেখতে পাচ্ছ না? না না, মেয়ে এমনিতেই চোখ খুলবে, তুমি চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না তুমি। আমাদের যখনই বিপদ আপদ হয়েছে বাবার নীলকণ্ঠই তো আমাদের রক্ষা করেছেন। চলো দুজনে মিলে বাবারে ডাকি, বাবার দয়ায় মেয়ে ঠিক চোখ খুলবে। বাবার উপর আমাদের বিশ্বাসের কোনো ঘাটতি নেই, তবে যে মেয়েটার কেন এমন হলো? জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ, মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও, মেয়েটা চোখ মিলে তাকাক বাবা, রক্ষা করো বাবা, রক্ষা। ওঠ, ওঠ তুই। নিজের যারা তাদের শত্রুর হয়ে চোখে ঘুমোবে ভেবেছিস তুই? ওঠ, ওঠ বলছি। কে তুমি? আজ আমাকে বাধা দিয়ে কাজ পণ্ড করেছিস তুই। চিনতে গেছিলাম যে এসেছে সে তোর শত্রুর কিনা। চিনতে দিলি না কেন? মানুষ হয়ে থাকার এত লোক তোর। এসব কি কথা কইছো? আমি তো মানুষই। কার কথা কইছো? কে শত্রুর? মানুষ তোর শত্রুর, মানুষ তোর শত্রুর, আমার শত্রুর, আমাদের শত্রু। আজ যাকে বাঁচাতে গেছিলি খোঁজ নেই কে সে। এই যদি সে হয় তাহলে তার থেকে বড় শত্রুর আর তোর নেই পঞ্চমী। মরতে হবে ওকে। যা, গিয়ে বিষ ঢেলে দে। এসব তুমি কি কথা কইছো? বিষ ঢালবো মানে? মা! ও মা! ও মা! কি হলো? কিসের আওয়াজ? পড়ে গেল নাকি? কি হলো রে? কি হলো মা? নিজেতে করতে গেলি কেন? সাবধানে উঠ, সাবধানে উঠ, সাবধানে উঠ, উঠ মা, উঠ, উঠ। বস, বস। ও মা, ঘরে না কেউ ঢুকেছিল জানো তো? কে কথা কইছিল, আমার কিছু কইছিল, আমি বুঝতে পারলাম না, কিন্তু ঘরে কেউ এছিল গো। আরে না না, ঘরে কে আসবে? ঘরে তো কেউ নেই মা।